ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক ও লগারিদমের ঢাকা বোর্ড 17 সলভ করব। চলেন 17 সলভ করব একদম সহজ ভাবে, যেভাবে একদম সহজ হবে আর কি। প্রথমে আমাদেরকে এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া। এখানে কলাম বারে আমাদেরকে বলা হয়েছে এ বি সি এর মান নির্ণয় করো। এখানে এ বি সি পাশাপাশি পাশাপাশি থাকলে আমাদের মধ্যে জানি কি প্রক্রিয়া চিহ্ন চলে, এখানে গুণ চলবে। তাহলে এখানে প্রথমে আমরা সমাধান ক নাম্বার প্রশ্ন নিব। সমাধান সমাধান লিখার পরে আমাদের এ বি সির যা যা মান আছে সবগুলা লিখে নিব। দেওয়া আছে এ সমান কত, এ সমান এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ। বি সমান কত, এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর। সি সমান কত, সি সমান হলো এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার পি। ওকে, এইখানে সুতরাং প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি বলেন এ বি সি, তাই তো। এখন আমরা এর মান বসাবো। এর মান জানি কি দেওয়া আছে এখানে, এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ। এই যে এখানে কোনো সম্পর্ক নাই, মানে গুণ সম্পর্ক আছে, এটা বুঝতে হবে। এরপরে বি এর মান বসাবো। বি এর মান কি, এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর ইন্টু। এরপরে সি এর মান বসাবো। সি এর মান এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার পি। এখন এই জায়গার মধ্যে একটু, যেহেতু গুণ, আমরা হরে এবং লবে, হর কোনটা যেটা নিচে অবস্থান করতেছে এটার নাম হলো হর, লব কোনটা যেটা উপরে অবস্থান করতেছে ভগ্নাংশের, তাই তো। এখন আমরা একদম শর্টকাটে চলে যাব, দেখবো যে এক্স পাওয়ার কিউ একটা নিচে, এক্স পাওয়ার কিউ একটা উপরে। যদি আমরা এদেরকে মনে মনে কাইটা দেই তাহলে ওরা চলে যাবে এক্স পাওয়ার আর নিচে, এক্স পাওয়ার আর উপরে। এই যে এদের মধ্যে সম্পর্ক কাটাকাটি, এদের মধ্যে সম্পর্ক কাটাকাটি, সবগুলা কাটাকাটি যাওয়ার পরে উত্তর থাকবে কত, 1। আর এইটাই হলো আমাদের এ বি সি এর মান। ওকে, ধন্যবাদ। এখন আমরা দ্বিতীয় মানে যাব। দ্বিতীয় কি বলছে, খ দ্বিতীয়টা বলছে প্রমাণ করো যে এ পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু বি পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু সি পাওয়ার 1 বাই আর পি হইলে ডান পক্ষ সমান 1 হবে। মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এই সবটার মান 1 প্রমাণ করা লাগবে। আমার এখানে এ এর মান, বি এর মান, সি এর মান লাগতেছে, তাই আমি এখানে যেগুলা দেওয়া ছিল আগেরটাই লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ, বাম পক্ষের মধ্যে কি, এখানে এ পাওয়ার 1/পি কিউ পাওয়ারের মধ্যে লেখা লাগবে ইন্টু বি পাওয়ার 1/কিউ আর, সি পাওয়ার 1/আর পি। ওকে, এখন এর মানটা বসাবো আমরা। এর মান জানি কি ছিল, এর মান ছিল এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ। সবটার পাওয়ার যা ছিল তারাইকা দিবাম ইন্টু এই যে ইন্টু বির মান জানি কি ছিল, এখানে হাতে ধরে ধরে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর, এরপরে সবটার পাওয়ার কি ছিল 1/কিউ আর, এই যে ইন্টু সি এর মান, সি এর মধ্যে বসানি লাগবে। সি এর মান কত, এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি। সি এর পাওয়ার যা ছিল আমরা তারাইকা দিব 1/আর পি। আমাদের প্রাথমিক লেভেলের কাজ শেষ। এখন এইখানে আমরা একটা জিনিস জানি যে এ বি সি পাওয়ার এন, এর মানে হইল যে সবগুলোর পাওয়ার এন, এ পাওয়ারও এন, বি পাওয়ারও এন, সি এর পাওয়ারও এন। ঠিক আছে, এইটা যদি আমরা ভগ্নাংশ আকারে দেখি যে এ বাই বি হোল পাওয়ার পি, যদি এইটা হয় এর মানে হইল এ এর পাওয়ারও পি, বি এর পাওয়ারও পি। আমরা ঠিক এইখানে একটা কাজ করব, এই কাজটা করবো বিধে আমরা এতটুকু জেনে নিলাম। এইখানে দেখা লাগবে এক্স এর পাওয়ার কত, পি।
এখন এইখানে যে ব্র্যাকেট আছে না প্রথম বন্ধনী এর বাহিরে 1/p কিউ আছে পাওয়ারে, এর মানে এরও পাওয়ার এটা আমরা এটা আলাদা করে দিয়ে দেব। কেন দিয়ে দিব আমরা এটা পরে বলতেছি। পি আগেরটা ছিল, এরপরে সবটার পাওয়ার 1/p কিউ। ওকে, নিচেরটা এক্স পাওয়ার কিউ, এরপরে সবটার পাওয়ার 1/p কিউ ইন্টু এখানে সেম কাজ হবে, এক্স পাওয়ার আর সবটার পাওয়ার 1/কিউ আর ইন্টু এখানেও সেম এক্স পাওয়ার আর উপরে 1/rp, নিচে এক্স পাওয়ার পি ছিল 1/rp যুক্ত হবে। এখন এই জায়গার মধ্যে আমাদের একটা জানার বিষয় হলো যে লগ সূচকের সময় আমরা বলা হয় যে পাওয়ার অফ পাওয়ারের সময় পাওয়ারগুলা গুণ হবে। পাওয়ার অফ পাওয়ার এই তো বুঝলা না, ধরো এক্স এর পাওয়ার এ দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে এক্স এর পাওয়ার এ দেওয়ার পরে যদি সবটার পাওয়ার বি হয়, তাহলে এই একটা এটাকে যদি এক্স এর বাপ মনে করো তো বাপের উপরে আরেকটা বাপ, পাওয়ার অফ পাওয়ার, পাওয়ারের উপরে আরো পাওয়ার, এই ক্ষেত্রে পাওয়ার গুলার গুণ হয়। কি হয়? গুণ হয়। ঠিক এই জায়গার মধ্যে দেখো এক্স এর পাওয়ার পি সবটার পাওয়ার 1/p কিউ, এক্স এর পাওয়ার কিউ সবটার পাওয়ার 1/p কিউ, এই যে পাওয়ার অফ পাওয়ার, পাওয়ার গুলা গুণ হয়ে যাবে, এক কথায় গুণ করে দেবা। গুণ করলে হবে এরকম, এই যে এক্স পি ইন্টু 1/p কিউ, এরপরে এইখানে এক্স কিউ ইন্টু 1/p কিউ, এই যে পাওয়ার অফ পাওয়ার, পাওয়ার গুলা গুণ, এটা পাওয়ারে গুণ হচ্ছে। এইখানেও ঠিক একই রকম, পাওয়ার অফ পাওয়ার, পাওয়ার গুলা গুণ, কিউ আর এক্স পাওয়ার আর ইন্টু 1/কিউ আর। ওকে, এরপরে এখানে এক্স পাওয়ার আর ইন্টু 1/rp, এরপরে এখানে এক্স পাওয়ার পি ইন্টু 1/rp। এই কাজগুলো আমরা কেন করছি এখন আমরা বলবো যে স্যার আমরা এখানে পাওয়ারগুলাই কেন নিয়ে নিচ্ছি। এই যেখানে পি উপরে আর এই পি নিচে, এখানে পি উপরে পি নিচে, কাটাকাটি যাওয়ার পরে আমাদের এইখানে থাকতেছে এক্স এর পাওয়ার 1/কিউ। ওকে, এই পি এবং এই পি কাটাকাটি যাওয়ার পরে এইখানে এক্স এর পাওয়ার কিউ ইন্টু 1/পি কিউ, এই কিউ আর এই কিউ কাটা যাওয়ার পরে এক্স এর পাওয়ার থাকতেছে 1/পি। এইখানে আসবো ইন্টু এই অংশের মধ্যে উপরের অংশে এক্স এর পাওয়ার যেটা আছে কিউ এবং কিউ যদি কাটাকাটি যায় তাহলে এক্স এর পাওয়ার থাকতেছে 1/আর। নিচে আসবো এক্স এর পাওয়ার আর ইন্টু 1/কিউ আর, এখানে আর এবং আর কাটা যাওয়ার পরে থাকতেছে 1/কিউ ইন্টু এই অংশে এক্স এর পাওয়ার আর এবং গুণ আকারে 1/rp, আর এবং পি, আর এবং আর কাটা যাওয়ার পরে এক্স এর পাওয়ার থাকতেছে 1/পি। এরপরে এইখানে এক্স এর পাওয়ার হলো পি ইন্টু 1/rp, এই পি এবং পি যদি কাটা যায় থাকতেছে কি 1/আর। এখন একটা ম্যাজিক দেখানোর জন্য আমাদের এই ফর্মেটে আসা, এই যে এক্স এর পাওয়ার 1/পি নিচে, এই যে উপরে, এদেরকে যদি ধাপুস করে দেন, ওকে, এক্স এর পাওয়ার 1/কিউ নিচে, এক্স এর পাওয়ার 1/কিউ উপরে, টাস টাস করে কেটে দেবেন। এক্স এর পাওয়ার 1/আর উপরে, এক্স এর পাওয়ার 1/আর নিচে, কাটাকাটি যাওয়ার পরে সব মিলে উত্তর কত? 1। এই যে আমাদের ডান পক্ষ দেখানোর কথা ছিল 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করা হলো? এখানে প্রমাণ করা হলো বা প্রমাণিত। ওকে, আমাদের দ্বিতীয় প্রশ্ন ফিনিশ। এখন তৃতীয় প্রশ্নের মধ্যে আসা লাগবে। তৃতীয় প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে, এই আরেকটা দেখানো লাগবে, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ এই শব্দের সমান ডান পক্ষ লাড্ডু, এই লাড্ডু দেখানো লাগবে। চলো
আমাদের বাম পক্ষের মধ্যে কি কি লাগবে, পি কিউ লগ এ, এই যে এর মান আছে, তাই আমরা এখানে দেওয়া আছে এর মান যা থাকবে, বির মান যা থাকবে, সির মান সব সেম থাকবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে প্রশ্নটা চেঞ্জ করবো আর কি। গ, ওকে। এইখানে বাম পক্ষের মধ্যে আমাদের কি দেওয়া আছে, পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি লগ সি ইকুয়াল, লাগবে না এটা, ইকুয়াল আমরা বাম পক্ষ করতেছি। আমরা বাম পক্ষের মধ্যে এখন কি করব, প্রথমের কাজ আমরা লগের ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে। এখানে হলো যে লগের আমাদের কয়েকটা স্থান হয় লগের, এইটা হলো লগের ভিত্তি, এইটা হলো লগের সহগ, এটা হলো লগের মান বা আর্গুমেন্ট, আর এইটা হলো লগের সূচক। এখন সম্পর্কটা হলো, যদি লগের সহগ সামনে থাকলে এটা মুভ করবে লগের পাওয়ারে, অথবা পাওয়ারে থাকলে এটা মুভ করবে সামনে, জাস্ট এতটুকু মনে রাখা লাগবে। লগের সামনে থাকলে মুভ করবে কোথায়, আর্গুমেন্টের ঘাড়ে বা পাওয়ারে, এরপরে পাওয়ারে থাকলে মুভ করবে কোথায়, সামনে। একটা উদাহরণ নেওয়া যাক, 2 log এক্স ওয়াই, এই 2টা পরের লাইনে কি করবে, লগ এই যে ভিত্তি ওয়াই এক্স, এই যে 2 সামনের এটা চলে আসবে কোথায়, পাওয়ার, এই যে এতটুকু পরিবর্তন করবে। আর এই পরিবর্তনটা আমরা এখানে ঘটাবো। সবার মনোযোগ লাগবে। এই যে লগের সামনে যেটা আছে এটা চলে যাবে কোথায়, এর পাওয়ারে। আচ্ছা, আমরা একসাথে দুই কাজ করব, এর মান যেটা আছে এটা বসায় দেই। এর মানটা কোথায় ছিল, এই যে এটা এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ, এর উপরে কি আসার কথা ছিল এটা, তাই শব্দের উপরে দিয়ে দিলে হবে পি প্লাস কিউ। এই যে সামনেরটা লগের আর্গুমেন্ট মানের পাওয়ারে চলে গেছে, এইখানেও সেম ঘটবে, যে লগ বির মান বসাই, বি এর মান কত আছে, এক্স বাই এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর। এখন লগের সামনে যে মানটা ছিল এটা কোথায় চলে যাবে, আর্গুমেন্টের উপরে, যেহেতু এটা বি এর মান তার মানে এর উপরে চলে আসবে, এই যে প্লাস, এই যে প্লাস, লগ সি এর মানটা কোথায় বসাবো, এইখানে এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি। ওকে, এই যে সি এর উপরে এই মানটা চলে আসার কথা ছিল না, তাই সি এর মানটার উপরে চলে আসবে। আশা করি এতটুকু বোঝার কথা। লগের সামনেরটা পাওয়ারে চলে গেছে, লগের সামনেরটা পাওয়ারে, এ এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম, এই যে সি এর মান বসাইলাম। ওকে, এখন দেখেন লগ, এইখানে আমাদের সূচকীয় অংশের মধ্যে একটা কথা আছে, যে এইরকম যদি একই রকম ভিত্তি হয়, তাহলে তাদের পাওয়ারগুলা একই রকম সূচক হইলে তাদের পাওয়ারগুলা হয়, যদি ভাগ আকারে থাকে তাহলে বিগ হবে, একটা নিয়ে এক্স মাইনাস ওয়াই। যদি এরা গুণ আকারে থাকতো, কি আকারে, গুণ আকারে, তাহলে এদের পাওয়ারগুলা কি হতো, যোগ। ভাগ আকারে থাকলে পাওয়ারগুলা বিগ, এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই, একই রকম কিন্তু ভাগ আকারে, তাই পাওয়ারগুলা বিগ। একই রকম যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলা কি হবে, যোগ হবে। এই তো এই ফর্মুলাটা আমরা এইখানে ইউজ করব, এক্স এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার কিউ ভাগ আকারে আছে, এদের পাওয়ারগুলা বিগ হয়ে যাবে, এক্স পি মাইনাস কিউ, উপরে পাওয়ার যা ছিল তাই রেখে দেওয়া লাগবে, এরপরে প্লাস। ওকে, এই যে লগ, এখানে কি একই কথা, একই রকম চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলা কি হয়ে যাবে, বিগ হয়ে যাবে। কিউ মাইনাস আর, প্রথমটা থেকে শেষেরটা বিগ দেওয়া লাগবে, পাওয়ার কি ছিল, কিউ প্লাস আর প্লাস লগ, এইখানে
একই রকম চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলা বিগ দিয়ে দিব আর মাইনাস পি, উপরে ছিল কি আর প্লাস পি। এখন এই যে এক্স এর পাওয়ার কত, পি মাইনাস কিউ, সবটার পাওয়ার কত, পি প্লাস কিউ, তাহলে পাওয়ার অফ পাওয়ার, এক্ষেত্রে পাওয়ারগুলা কি হবে, ইয়াস গুণ হবে, পাওয়ারগুলা লগ এই যে এক্স পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এদেরকে গুণ করাই দিলাম, এই যে প্লাস এই যে প্লাস লগ এক্স, এই যে এখানে পাওয়ার অফ পাওয়ার, পাওয়ারগুলার গুণ, আমাদের আর এইভাবে দিয়ে দিই, হ্যাঁ ওকে। এরপরে কিউ মাইনাস আর প্লাস এইখানে লগ এক্স, পরে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি। এতটুকু আশা করি বুঝার কথা, পাওয়ার অফ পাওয়ার, পাওয়ারগুলা গুণ, পাওয়ার অফ পাওয়ার, পাওয়ারগুলা গুণ, পাওয়ার অফ পাওয়ার, পাওয়ারগুলা গুণ। ঠিক আছে, এখন এই জায়গাতে আসা লাগবে। এই যে আমরা যদি একটু সময়ের জন্য একে এ ধরি, একে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখা যায়, কি লিখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, লগ লগ এই যে এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই যে প্লাস এটুকুর মধ্যেও তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস কি লেখা যাবে, বি স্কোয়ার, লগ এক্স লেখা যাবে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস লগ এখানেও ঠিক সেম এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইখানে একটু কাজ করা লাগবে, এই কাজটা আমরা পারবো ইনশাল্লাহ। এই কাজটা কেমন হবে, আমরা একটা ফর্মুলা পড়ছি লগের মধ্যে যে লগ এম এন, যদি লগের মানগুলা গুণাকারে হয় তাহলে এইগুলা আমরা আলাদা করে লগ দিয়ে কি আকারে লিখতে পারি, যোগ আকারে। যদি লগের মান আর্গুমেন্ট গুণাকারে পাওয়া যায় তাহলে এইগুলাকে আলাদা করে লগের আলাদা আলাদাভাবে যোগ আকারে লেখা যায়। এখন কি এটা বলা যায় না, যদি লগের মানগুলা আলাদা আলাদা কি আকারে থাকে, যোগ আকারে, তাহলে তাদেরকে একত্রে গুণাকারে লেখা যায়। ঠিক এইখানে দেখতে হবে লগের মান এই যে এইটা যোগ আকারে, লগের মান এই যে এইটা যোগ আকারে, লগের মান এই যে লগের এই মানটা, লগের এই মানটা, লগের এই মানটা পরস্পর কি আকারে আছে, যোগ আকারে আছে, তাই আমরা এদেরকে গুণাকারে নিয়ে নেব। যোগ আকারে থাকলে গুণাকারে, গুণাকারে হলে কি হবে, এক্স এর পাওয়ার এটা আসবে, এই যে গুণাকারে এক্স এর মান এটা আসবে, এই যে গুণাকারে হলে এক্স এর মান এইটা আসবে। এতটুকু বোধহয় আমাদের বোঝার কথা, লগের মান যোগ আকারে, লগের মান যোগ আকারে, যদি যোগ আকারে থাকে লগের মানগুলা গুণাকারে চলে যাবে, গুণাকারে থাকলে যোগ আকারে চলে যাবে, আমরা ঠিক এই ফর্মুলার মতো। এখন এই জায়গার মধ্যে দেখা লাগবে লগ, এখানে একই রকম চলক গুণাকারে, একই রকম চলক গুণাকারে থাকলে তাদের পাওয়ারগুলা যোগ হয়, তাদের পাওয়ারগুলা কি হয়, হ্যাঁ যোগ হয়। যোগ হলে একটা এক্স নেওয়ার পরে এর পাওয়ার কত, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এর পাওয়ার যোগ এর পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এর পাওয়ার যোগ এর পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, আমরা কি বললাম, বলতেছি যে একই রকম চলক গুণাকারে থাকলে তাদের পাওয়ারগুলা যোগ, তাদের পাওয়ারগুলা যোগ, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। এখন একটু তাকায় দেখেন, পি স্কোয়ার একটা প্লাসের, পি স্কোয়ার একটা মাইনাসের, গ্যাচেং, কিউ স্কোয়ার একটা মাইনাস, কিউ স্কোয়ার একটা প্লাসের, গ্যাচেং, আর স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের। যদি এইরকম হয় তাহলে এখানে পাবেন কত, এক্স পাওয়ার শূন্য, এক্স পাওয়ার শূন্য, এক্স পাওয়ার শূন্য। এখন কোনো কিছুর পাওয়ার এই যে এদিকে দেখেন,
কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এর পরিবর্তে কি লেখা যায় 1 কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এর পরিবর্তে লেখা যায় কি 1 আর একটা কথা যদি লগের আর্গুমেন্ট 1 হয়